ফুয়েল পাম্পের এত কিসের এত লাইন আর এত কি ক্রাইসিস? চলেন তো একটু দেখে আসি। তার আগে দেখি আমার কত তেল আছে। 3 দাগ আছে। হ্যাঁ, চলবে, সমস্যা নেই। এত এত প্যারা নেই। চলেন আপনাদের আজকে নিয়ে একটু লাইভ আপডেট দেই। সো লেটস গো। তো আমরা এখন আছি মোহাম্মদপুরের দিকে। মোহাম্মদপুরের আসাদ গেটে 2টা পাম্প আছে। এই দুটার কি অবস্থা? এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে। এখানে তো অনেক ভিড় থাকার কথা, এদিকে তো কোনো ভিড় নাই। ও আচ্ছা, এখান থেকে লাইন, পাশ থেকে লাইন। এগুলো হচ্ছে পুরো লাইন। এটা হচ্ছে ইফতারের পর পরের সময়, এখন বাজে 6:30, কিন্তু তেল পাম্প বন্ধ। ইফতারের জন্য বন্ধ। আমরা একটু পারে দেখে আসি। পার্কটা তো দেখলাম, তালুকদারের অবস্থা দেখি। তালুকদারে কি বন্ধ আছে নাকি? এ হচ্ছে সিরিয়াল। এগুলো হচ্ছে সিরিয়াল। না, তালুকদারে দিচ্ছে, তালুকদারে তেল নিতেছে। গাড়িও আছে, মোটামুটি ফাঁকা, মানে তুলনামূলক ভিড় কম। যার কারণ হচ্ছে ইফতারের টাইম, ঠিক ইফতারের পর পর, যার কারণে ভিড় হচ্ছে কম। চলুন মহাখালীর অবস্থা একটু দেখে আসি, রাস্তা ফাঁকা তো বিরাট দেখে আসি। আমার এখন লাইনে দাঁড়ানোর কোনো ইচ্ছা নাই। আমি যখন মানুষজন ঢাকা ছাড়বে, হ্যাঁ, ভিড় একটু কমবে, তখন এমনি তেল পাম্প ফাঁকা হয়ে যাবে। পুজোকে বাঙালি তো। তাও তো আজকে খুব ভালো অবস্থা, গতকালকে তার আগের দিন জঘন্য অবস্থা ছিল। চলেন মহাখালী যাই। এখন আসলাম বিজয় সরণির দিকে। দেখি ট্রাস্টের কি অবস্থা, আদৌ খোলা আছে নাকি ট্রাস্ট পাম্প, কে জানে। এই যে এই পাশে হচ্ছে ট্রাস্ট। ইফতারের জন্য অন্ধকার করা, তার মানে হ্যাঁ বন্ধ। বন্ধ বলতে ইফতারের জন্য মনে হয় বন্ধ। সিরিয়াল দেখেন। এই পাম্পটাতে অলওয়েজ এত ভিড় থাকে কেন বুঝি না। মানে এটা তেল কি ভাই খুব ভালো? কোন পর্যন্ত সিরিয়াল? অল্প তেল লাগলে আসত কেটে যে মোটামুটি ফাঁকা আছে, নিয়ে আস। ভাইরে ভাই, এটা তো পুরা প্রাইম মিনিস্টারের অফিস পার করে ফেললাম, তারপরও সিরিয়াল। এদিকেও সিরিয়াল। ও, সিরিয়াল শেষ এই পর্যন্ত, তারপরে হিউজ, মানে এটা যে লাস্টে আছে তারও, মানে এটা শেষ করতে খবর আছে, মানে এটা প্রায় অ্যাটলিস্ট ঘন্টা 2-1 তো লাগবেই। চলেন ওই পাশে ইউরেকা আছে, ইউরেকা একটু দেখে আসি কি অবস্থা। তো ইউরেকা পাম্পের অবস্থা একটু দেখি। যে ঝড়, মানে বাতাস নামছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এটা হচ্ছে ইউরেকার লাইন। বেশি নাই, তেল পাম্প বন্ধ আছে। তেল পাম্প বন্ধ আছে। ইফতারের জন্য, নামাজের জন্য বন্ধ আছে। তার মানে বোঝা যায় যে, মানে আপনারা যদি তেল নিতে চান ভাই, তাহলে ইফতার টাইমের আগ দিক দিয়ে বা পরে একটু কষ্ট করে আসবেন। এই কয়দিনের ভিতরে যদি এমার্জেন্সি লাগে, মানে বেস্ট অপশন আমার কাছে মনে হয়, যতটুকু যা দেখলাম, এক্সেপ্ট ট্রাস্ট। আর ভাবছিলাম যে ওই যে ক্লিনের দিকে যাব, সাউদার্নের দিকে যাব, ওদিকে আসলে যাব না, কারণ বাতাস ছাড়ছে, একটু বৃষ্টি বৃষ্টি ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে।
তো রেইনকোট আনি নাই, বাসার দিকে ব্যাক করতেছি। চলেন এলাকায় যাই, তারপরে পরবর্তীতে আপনাদের সামনে আবার আসবো না। লেটস গো। সো ফুয়েল স্টেশনগুলো ঘুরে আসলাম, আর ভাগ্য বলো আমি আর কি ক্লিন আর হচ্ছে সাউদার্ন ওই সাইডটাতে যাইনি বা অন্যান্য পাম্পে যাইনি, কজ সিরিয়াস বৃষ্টি নামছে। সো বেস্ট ডিসিশন চলে আসা। যাই হোক, আপনাদের আশা করি একটা মানে মোটামুটি ধারণা দিতে পারছি যে এই টাইমটাতে গেলে বর্তমানে আজকে 13 তারিখ, হ্যাঁ 13 তারিখে আপনারা যদি মানে তেল নিতে চান, হয়তোবা আজকে তো পারবেন না, হয়তোবা কালকে 14 তারিখ, ঠিক আছে। সো এই টাইমটাতে গেলে ইফতারের ধরেন রোজা রাখলেও মানে ইফতার টিফতার একবার কিনে আজানটা দিলে তেল পাম্পে চলে গেলে যদি এমার্জেন্সি তেল লাগে তাহলে আপনারা মনে করেন এইসব পাম্পে যাইয়া ট্রাস্ট বাদে মানে যেমন তালুকদারে দেখলেন যে তালুকদারে মানে ইফতার টাইমের পরপর আজানের পরপরও মনে করেন আপনার তেল দিচ্ছিল, ঠিক আছে। সো এরকম কিছু পাম্প হয়তো বা ঘুরলে রাস্তা ফাঁকা থাকে, তেলও খুব মানে ইজিলি নিতে পারবেন, এত জ্যাম সিরিয়ালে দাঁড়ানো লাগবে না, অল্প অল্প কিছু সিরিয়াল থাকবে। আর নেক্সট উইকে দেখা গেছে যে নেক্সট উইকের এন্ডে এমনিতেই প্রচুর মানুষ ঢাকা ছাড়বে, এবার ছুটি আছে 7 দিনের ঈদের। তো ভাই আমার কথা হচ্ছে কি, আপনার যদি তেল শেষ হয়ে যাবে না, ঠিক আছে, তেল এই মাসেও শেষ হয়ে যাবে না, নেক্সট মান্থও শেষ হয়ে যাবে না, প্রচুর রিজার্ভ আছে, আর যা আছে এটা দিয়ে মনে করেন আপনার প্রাইসও বাড়বে না। তো এত প্যানিক করার কিছু নাই। আমার যেমন দেখছেন 3 দাগ তেল আছে, তো যখন এরকম ক্রাইসিস চলে তখন মনে আরও 2 দাগ ছিল, আমি চলতেছি, ঠিক আছে। আমার আরও আরেকটা বাইকও আছে, তো আমি চলতেছি, আমার মানে আমার প্রয়োজন নাই যে এত প্যারা নিয়ে, ঠিক আছে। তো আপনারা বলতেছি যারা হয়তো বা একটু বুঝেন, তো আপনাদের যদি প্রয়োজন না থাকে, ঠিক আছে, যদি তেল পাম্প সাফিসিয়েন্ট মানে তেল যদি সাফিসিয়েন্ট থাকে, আপনারা ভাই নিরিবিলি রিল্যাক্সে থাকেন, এত মানে ভিড় ঠেলারও দরকার নেই, ঘন্টার পর ঘন্টা ফুয়েল পাম্পে মানে ওয়েট করারও কোনো প্রয়োজন নেই। তো রিল্যাক্সে নিরিবিলি যখন মানুষজন ঢাকা ছাড়বে, এখন যদি আপনার এরকম হয় যে আপনার ঢাকার বাইরে যেতে হবে, ফুল ট্যাঙ্ক লাগবে বা আপনার অনেক তেল লাগবে অন্য হিসাব, তাহলে ইফতার টাইমে যান, ঠিক আছে, ফাঁকা পাবেন তেল, তেল পাম্প ওই সময় মনে করেন তেল নিয়ে নেবেন। আর যারা রাইড শেয়ারিং করে ভাই তাদের লাগবেই তেল, ঠিক আছে। তো তাদের জন্য মানে তাদেরকে বলতে চাই যে এই টাইমটা যান, এই টাইমটাতে আপনারা ফ্রি পাবেন, ঠিক আছে। আর এই তো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, এই ক্রাইসিস মোমেন্ট বলেন বা এটা আসলে আমাদেরই দোষ, ঠিক আছে। আমরা একটা মানে মানে এখন মানে জেনজির যুগ চলে, কিছু হইলেই মানে মানুষ ওটা আর কি ফলো করা শুরু করে, হ্যাঁ তেল শেষ হয়ে যাবে, সংকট, এটা সেটা হ্যান তেন, কিছুই না ভাই, ঠিক আছে। সো মানে এত প্যারানের কিছু নেই, এত প্যানিক করার কিছু নেই, নিরিবিলি তেল পাম্পে যাবেন, তেল তেল নিবেন, জাস্ট একটু টেকনিক্যালি যেমন ইফতার টাইমে যদি যান ইজিলি মনে করেন মানে তেল নিতে পারবেন, ঠিক আছে। তো এনিওয়েজ এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। আর মানে যেটা বললাম যে ভাই এত প্যারানের কিছু নাই, 2 দিন পরে এমনি তেল পাম্পগুলো ফাঁকা থাকবে, ঠিক আছে, তখন মনে করেন আরামসে ইজিলি তেল নিতে পারবে। সো এনিওয়েজ দ্যাটস ইট ফর দ্য ভিডিও। সো আশা করি কিছু ইনফরমেশন শেয়ার করতে পারছি, প্লাস আমার আসলে বলতে চাই অনেক কিছু, মানে খারাপভাবে বলতে মন চায়, ঠিক আছে, যে আমরা আসলে বাঙালি, আমাদেরই দোষ, ঠিক আছে, অন্য মানুষের দোষ না, আমাদেরই দোষ। প্রয়োজনে অপ্রয়োজনে এমনও মানুষ দেখছে যে ফুল ট্যাঙ্ক আছে, অল্প একটু শেষ হয়েছে, তারপরেও মনে করেন সিরিয়ালে দাঁড়ায় আর একটু যাতে তেল নিতে পারে এর জন্য মনে করেন সিরিয়ালে দাঁড়িয়েছে। সো হুজুকে বাঙালি। যাই হোক, দ্যাটস ইট ফর দ্য ভিডিও, দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান। আডিওস।